আসসালামু আলাইকুম, সবাইকে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্সে স্বাগত। আজকে আমরা গোল্ডেন ব্যাচ সি এর ক্লাস 3 করতে যাচ্ছি। তো ক্লাস 3 তে সবাইকে স্বাগত। আচ্ছা, তাহলে চলো শুরু করা যাক। তো আজকে আমরা শিখবো কিবোর্ড। আর এই কিবোর্ডটা খুবই ভালো করে শিখতে হবে, হ্যাঁ। কিবোর্ডটা ভালো করে শিখবো, মানে কোন বাটনের কোন কাজ এটা সহ আমরা শিখবো। তো এই জন্য কিবোর্ডটা ভালো করে শিখতে হবে, কারণ কিবোর্ড দিয়ে আমাদের সমস্ত প্রকার কাজ করতে হয়। আচ্ছা, তো আমি গুগল থেকে আগে একটি কিবোর্ড নিয়ে আসি, তাহলে আমাদের জন্য বেটার হবে। হ্যাঁ, আছে, সার্চ দিলে চলে আসবে। আমরা ক্লাসগুলো আসলে নিয়মিত করলে ইনশাল্লাহ আমাদের ক্লাস দ্রুত শেষ হয়ে যাবে এবং আমরা পারবো, হ্যাঁ, ভালোভাবেই পারবো। তাহলে আজকে আমরা কিবোর্ড শিখবো, কিবোর্ডের কোন বাটনের কোন কাজ এটা জানলেই হবে, হ্যাঁ। তো আমরা জানি এটা একটা নর্মাল কিবোর্ড বা সাধারণ মানের কিবোর্ড। এটা বৈজ্ঞানিকের ভাষায় 6টি ভাগে ভাগ করা যায়। আমরা শুধুমাত্র টাইপিং কির কাজ জানি, তাই না, যে কিভাবে টাইপিংটা করতে হয় আর ইংরেজিতে টাইপিং করতে হয় ওটা শিখেছি। আজকে বাদ বাকি বাটনগুলোর নামের সাথে পরিচিত হব, কোনটার কোন কাজ। আচ্ছা, প্রথমে যদি দেখাই, এটা হলো স্ক্যাপ। মানে আমি যদি মাউস দিয়ে দেখাই, এটা এটা হচ্ছে আমাদের স্ক্যাপ। স্ক্যাপের কাজ হচ্ছে ভুল কোনো কমান্ড থেকে বের হয়ে আসা। আমি যদি ভুল করে কোনো কমান্ড দেই, সেখান থেকে আমি কিন্তু বের হতে পারবো, সেটা হলো স্ক্যাপ দা। ঠিক আছে, স্ক্যাপের কাজ হলো ভুল কোনো কমান্ড থেকে বের হয়ে আসা, হ্যাঁ। আচ্ছা, তো যেমন আমি কি এখানে যদি টাইপিং করি, তাহলে আমি দেখাতে পারবো যে এখানে আমি টাইপিং করতেছি এবং টাইপিং করতে করতে হুট করে একটি কমান্ডের চাপ লাগছে বা অটোমেটিক একটা কমান্ড চলে আসছে। যেমন আমি যদি এখানে কার্সরটা রাখি, ঠিক এরকম অটোমেটিক একটা কমান্ড চলে আসছে। এখান থেকে আমি কিভাবে বের হব, আমি তো কিছু জানি না, আমরা জাস্ট শুধু টাইপিংটা শিখেছি। তো এখান থেকে বের হওয়ার মাধ্যম হলো স্ক্যাপ। এটাকে স্ক্যাপ বলে, আমি স্ক্যাপে চাপ দিলে বের হতে পারি। ঠিক আছে, অর্থাৎ এই বাটনে চাপ দিলে কিন্তু বের হয়ে যাবে। অর্থাৎ ভুল করে যে কোনো কমান্ডই আসুক না কেন, সেখান থেকে ব্যাকে আসার উপায় হলো আমাদের স্ক্যাপ। বুঝাইতে পারছি? তাহলে স্ক্যাপের কাজ কি বলতো? হ্যাঁ, ভুল কোনো কমান্ড থেকে বের হয়ে আসা। তুমি বলো তো। ভুল কোনো কমান্ড থেকে বের হয়ে আসা বা ভুল কোনো ফাংশন থেকে বের হয়ে আসা, হ্যাঁ। বা হঠাৎ করে যদি যে কোনো বাটনে চাপ লাগতে পারে, তখন একটা প্রোগ্রাম ওপেন হতে পারে। যে কোনো অজানা অচেনা যে কোনো ফাইল থেকেই বের হও। বুঝতে পারছি? অচেনা আমি চিনি না, সেটাই তো অচেনা। কারণ তোমাদের আগে আমি চিনতাম না, তুমি আমার অচেনা। তো তার মানে অচেনা ফাইল হোক, অচেনা মানুষ হোক, অচেনা যে কোনো কিছু, সেখান থেকে বের হওয়ার মাধ্যম হলো স্ক্যাপ। মানুষ বলে না, "এই তুমি স্কিপ করো, স্কিপ করো", তার মানে কি ওখান থেকে দূরে সরে আসো, এরকম বলে না। না, অচেনা মানুষ, তুমি জানো না, সেখান থেকে চলে আসতে বলে না। তো এইটার কাজই হলো স্ক্যাপ। মানে অচেনা অজানা যে কোনো ফাইল থেকে বের হওয়ার নাম হলো স্ক্যাপ, হ্যাঁ, বুঝতে পারছি? তাহলে এটা যেন আমরা না ভুলি, হ্যাঁ, আমি এমন ভাবে শিখাবো যাতে তোমরা ভুলে না যাও। এভাবে আমি শিখাই। তারপর দেখো, এটাকে বলে ট্যাব। ট্যাবের কাজ হলো কার্সরটাকে ডান দিকে আধে, মানে হাতের ডান দিকে আধা ইঞ্চি জায়গা ফাঁকা রাখা বা নির্দিষ্ট পরিমাণ জায়গা ফাঁকা রাখা। ট্যাবের কাজ হাতের ডান দিকে আধা ইঞ্চি বা নির্দিষ্ট পরিমাণ জায়গা ফাঁকা রাখা। ধরো এই যে কিবোর্ডের উপরে যদি আমি এখানে যাই, এখানে আমি একটু ফন্টটা বড় করি, হ্যাঁ? কার্সরটা আছে এখানে, আমি চাচ্ছি এই কার্সর থেকে ডানের, মানে হাতের ডানে আধা ইঞ্চি জায়গা বা নির্দিষ্ট পরিমাণ জায়গা ফাঁকা করবো। সেক্ষেত্রে দেখো, আমি যদি এই ট্যাব কি ক্লিক দেই, এখানে কিন্তু আধা ইঞ্চি জায়গা ফাঁকা হয়ে যাবে। আবার যদি এই লেফট ট্যাবের সাহায্যে আমি এখানে একটি লেফট ট্যাব দিই এবং কার্সরটা এখানে আছে, আমি যদি এখন এখানে ট্যাব কি চাপ দেই, আমার এই কার্সরটা ঠিক এই নির্দিষ্ট পরিমাণ জায়গা কিন্তু ফাঁকা হয়ে যাবে। হয়েছে না? দেখো, আমার কার্সরটা আছে এখানে, আমি চাচ্ছি ওটাকে নির্দিষ্ট পরিমাণ জায়গায় এই এত দূরত্ব ফাঁকা করবো, তাহলে আমি কিন্তু ট্যাবটি চাপলে এত দূর ফাঁকা হয়ে যাবে। আবার যদি চাই এই কার্সরটাকে আমি আরো আধা ইঞ্চি জায়গা সরাবো, তাহলে আমি আবার ট্যাব কি চাপ দিলে আধা ইঞ্চি ফাঁকা হবে। বুঝতে পারছি? ট্যাবের কাজ হচ্ছে কার্সরের ডান দিকে আধা ইঞ্চি জায়গা ফাঁকা করে বা নির্দিষ্ট পরিমাণ জায়গা ফাঁকা করে। ঠিক আছে, তারপরে আছে হলো কি ক্যাপস লক। ক্যাপস লকের কাজ হচ্ছে স্মল থেকে, স্মল লেটার থেকে ক্যাপিটাল লেটারে লেখে, ক্যাপিটাল থেকে স্মল লেটারে। তাহলে আমরা ট্যাবের কাজ শিখে আসলাম, এখন শিখবো এই যে ক্যাপস লকটা, হ্যাঁ। ক্যাপস লকের কাজ কি? স্মল থেকে ক্যাপিটাল লেটার, ক্যাপিটাল থেকে স্মল। দেখো তো আমার কিবোর্ডে এখন এখানে কয়টা আলো জ্বলছে? দুইটা।
যখন আমি আবার চাপ দিব তখন কয়টা? হ্যাঁ, কিবোর্ডে আমরা লক্ষ্য করব যে কিবোর্ডে যখন আমাদের একটা আলো থাকবে তখন ক্যাপসলকটা উঠানো আছে, এবং উঠানো আছে আমি যা লিখবো সবই ছোট হাতের হবে, যা লিখবো সবই ছোট হাতের। ক্যাপসলক যদি আমি দিয়ে দেই, এখন আমি যা লিখবো এখানে সবই বড় হাতের। ক্যাপসলক দিয়ে দিলে এখানে আমাদের দুইটা আলো আসবে, ঠিক আছে? তখন আমাদের এখানে দুইটা আলো আসবে, তখন কিন্তু আমরা বড় হাতে লিখতে পারবো। বুঝতে পারছি? তাহলে অনেকগুলো যখন আমরা বড় হাতের লেখার অক্ষর লিখতে হবে বা লেখার প্রয়োজন হবে, সেক্ষেত্রে কিন্তু আমরা ক্যাপসলক ব্যবহার করবো। ক্যাপসলক দিলে এখানে দুইটা আলো জ্বলবে, ক্যাপসলক উঠাই দিলে একটা আলো জ্বলবে। তাহলে ক্যাপসলকের কাজ হলো শুধুমাত্র স্মল থেকে ক্যাপিটাল লেটার লেখে, ক্যাপিটাল থেকে স্মল লেটার লেখে। বুঝতে পারছি? ক্যাপসলক হলো স্মল থেকে ক্যাপিটাল লেটার লেখে, ক্যাপিটাল থেকে স্মল লেটার। তাহলে বলো তো ক্যাপসলকের কি কাজ বলো? হ্যাঁ বলো বলো, হচ্ছে সমস্যা নেই, তুমি যেভাবে বুঝাইতে পারো আমাকে সেভাবে বুঝাও। হ্যাঁ সাবাস, এই তো তুমি বলো তো। হ্যাঁ, আচ্ছা। এটার কাজই কিন্তু ক্যাপসলক, তাই তো? তাহলে কি আমরা কি আর ভুলবো এই তিনটার কাজ? বলবো না। ট্যাবের কি কাজ বলছি বলো তো? আধা ইঞ্চি, কার্সরের ডান দিকে আধা ইঞ্চি জায়গা ফাঁকা রাখার জন্য। যেমন স্পেস চাপলে একটা অক্ষর ফাঁকা হয়, স্পেস চাপলে কি হয়, এক অক্ষর ফাঁকা হয় না? যেমন এখানে আছে আমার এই কার্সরটা, এখন যদি স্পেস চাপি এক অক্ষর ফাঁকা আছে, যখন আমি ট্যাব কি চাপবো তখন কিন্তু আধা ইঞ্চি জায়গা বা নির্দিষ্ট পরিমাণ জায়গা ফাঁকা হবে, যতটুকু ইচ্ছা ততটুকু হয়। আর ক্যাপসলক হচ্ছে স্মল থেকে ক্যাপিটাল, ক্যাপিটাল থেকে স্মল, বা ছোট হাতের থেকে বড় হাতের, বড় হাতের থেকে ছোট, তাই তো? তারপরে আমরা শিখবো কমান্ড কির মধ্যে থেকে একটা, সেটা হলো শিফট। শিফটের কাজ হলো বাক্যের প্রথম অক্ষর বড় হাতের লিখে, বাক্যের প্রথম অক্ষর বড় হাতের লিখে, সেটা হলো শিফটের কাজ। যেমন আমার এখন একটা অক্ষর বড় হাতে লেখার দরকার, কারণ একটা আমি যদি নাম লিখতে যাই সেক্ষেত্রে আমি শিফট ধরে সেই অক্ষরটা লেখার পরে বাদ বাকি অক্ষরগুলো লিখবো। হ্যাঁ, এস লিখলাম, তারপরে ইউ এম ও এন, আমার নামটা আমি লিখলাম, এটা মুছে গেছে। তো এই যে শিফট ধরে সেই অক্ষরটা লিখবো, ঠিক আছে? তার মানে বাক্যের প্রথম অক্ষর, শুধুমাত্র বাক্যের প্রথম অক্ষর বড় হাতের লেখে, সেটা হলো শিফট। বুঝতে পারছি? বাক্যের প্রথম অক্ষর, তোমার যখন একটা অক্ষর লেখার প্রয়োজন হবে তুমি তখন শিফট ধরে লিখবা, বাদ বাকি। আর যখন দেখবে একের অধিক আমার বড় হাতের দরকার, সেক্ষেত্রে ক্যাপস লক। তাহলে বাক্যের প্রথম অক্ষর বড় হাতের লিখতে গেলে শিফট চাপতে হয়। হ্যাঁ, আর বাংলার ক্ষেত্রে যখন যেটা আসবে তখন বাংলার সময় শিক্ষা দেবো যে এটা, যেমন বাংলার সময় আমরা বলবো যে শিফট ধরে কিবোর্ডের বাটনের উপরের গুলা লিখতে হয়, উপরে। যেমন তোমার এখানে আছে ড, অন্তের জ, স্বর, খ, এরকম কিবোর্ডের বাটনের উপরে স্বরে অ, দীর্ঘিকার এগুলো আছে, এগুলো লিখতে গেলে আমাকে তখন শিফট ধরে লিখতে হবে বাংলার ক্ষেত্রে। যেহেতু এখন আমরা ইংরেজি শিখতেছি, এজন্য ইংরেজির জন্য শিফটের কাজ হলো বাক্যের প্রথম অক্ষর বড় হাতে লেখা। তাহলে শিফটের কাজ কি বলতো? অর্থাৎ একটা শব্দের প্রথম অক্ষর বড় হাতে লেখা, একটা শব্দের প্রথম অক্ষর বড় হাতে লিখতে চাইলে শিফট চাপতে হয়, তাই তো? তুমি বলো শিফটের কাজ কি? হ্যাঁ, অর্থাৎ একটা শব্দের প্রথম অক্ষর বড় হাতের লেখা, তাই তো? সেটার জন্য কিন্তু শিফট। হ্যাঁ, আর স্পেস, স্পেস হলো দুইটা বর্ণের মাঝে এক অক্ষর পরিমাণ থাকা। আর কন্ট্রোল অল্টারের কাজ আমরা পরে শিখবো, মানে কাজ করতে করতে শিখবো এই দুইটা। এই দুটার অনেক কাজ আছে, তো অনেক কমান্ড আছে এই জন্য। তাহলে স্পেসের কাজ হলো দুই বর্ণের মাঝে এক অক্ষর পরিমাণ ফাঁকা রাখা, দুই বর্ণের মাঝে এক অক্ষর পরিমাণ ফাঁকা রাখা। যেমন ধরো এখানে আমি একটা যদি শব্দ লিখি, এখানে ধরো আমি শব্দ লিখি রিভিউ লিখে, হ্যাঁ, রিভিউ, রিভিউ, আবার একটা স্পেস আর একটা শব্দ VIEW। তাহলে দেখো তো রিভিউ এবং ভিউ এর মাঝে এক অক্ষর পরিমাণ ফাঁকা দিছি না, একটা জায়গা ফাঁকা দিছি না? এটার কাজই কিন্তু স্পেস, অর্থাৎ দুই বর্ণের মাঝে এক অক্ষর পরিমাণ ফাঁকা দিতে চাইলে স্পেস। তাহলে স্পেসের কাজ হলো শুধুমাত্র দুইটা বর্ণের মাঝে এক অক্ষর পরিমাণ ফাঁকা রাখা, ঠিক আছে? বুঝতে পারছি? তারপরে আমরা এখানে কন্ট্রোল শিফট অল্টার এগুলো আস্তে আস্তে পরে শিখবো, শিফটের কাজ আমরা শিখেছি, এটা এটা একই কাজ। তো ইন্টার, ইন্টার হলো প্রবেশ করা। যখন দেখবো আমার লিখতে লিখতে একটি লাইন লেখা শেষ হয়ে গেছে, তখন আমি দ্বিতীয় লাইনে প্রবেশ করার জন্য ইন্টার চাপবো, যে ইন্টার, এটা আছে ইন্টার।
অর্থাৎ দ্বিতীয় লাইনে প্রবেশ করার জন্য ইন্টার। কার্সরটাকে দ্বিতীয় লাইনে প্রবেশ করার জন্য ইন্টার। বুঝতে পারছি তো নাকি? ইন্টার হলো মাত্র প্রবেশ করা। তুমি যে কোনো ফাইলে যে কোনো কিছুতে প্রবেশ করতে চাইলে ইন্টার। তাহলে আমি একটা উইন্ডো বাটন দেখাই। এটা হচ্ছে উইন্ডো বাটন। উইন্ডো কি? একটা জানালা। যেমন এই ঘরে যদি কোনো জানালা থাকে, ঘরের দিকে তাকালে আমি বুঝতে পারি যে ঘরের মধ্যে কতগুলো যন্ত্রপাতি আছে, কতগুলো কম্পিউটার আছে, কি কি আছে জানালাতে কিন্তু দেখা যায়। ঠিক এই উইন্ডো বাটনে চাপ দিলে আমার কম্পিউটারে কতগুলো সফটওয়্যার আছে সবগুলো সফটওয়্যার দেখা যায়। তো আমরা যদি চাই যে এই মানে ইন্টার দিয়ে ওপেন করা, যেহেতু খুলে দেখা, তাহলে আমরা যদি কাজ করি যে এখানে আপ এরো আছে, ডাউন এরো আছে, আমি যদি ডাউন এরো আসি, যে আমি ক্যালকুলেটরটা ওপেন করে দেখব, যেমন এখানে আছে ক্যালকুলেটর, অনেক কিছু আমরা সবকিছুই ওপেন করতে পারবো, ক্যামেরা, ক্যালেন্ডার, ক্যালকুলেটর। তো এটাকে যেহেতু আমরা খুলে দেখবো, তাহলে কি ইন্টার মানে প্রবেশ করবো আর কি, ওটার মধ্যে প্রবেশ করবো জন্য ইন্টার। দেখি তো আসে কিনা, আসছে তাই না? ইন্টার হলো কোনো ফাইলে প্রবেশ করা বা কোনো প্রোগ্রামে প্রবেশ করা বা যে কোনো লাইনে প্রবেশ করা। কোনো ফাইলে প্রবেশ করা, কোনো প্রোগ্রামে প্রবেশ করা, যে কোনো লাইনে প্রবেশ করা, এটার কাজই কিন্তু ইন্টার। বুঝতে পারছি? তারপরে হলো আমাদের কি ব্যাক স্পেস। আর ব্যাক স্পেসের কাজ হচ্ছে বাক্যের অর্থাৎ কার্সরের পরের যে অক্ষরটা, যেমন এই কার্সরের পরে অক্ষরটা আছে টি, টিটাকে মুছে দিতে চাইলে ব্যাক স্পেস। ব্যাক স্পেস মানে কার্সরের বামে একটা করে অক্ষর মুছতে চাইলে ব্যাক স্পেস। ঠিক আছে, তো আমি আরো একটু সারসংক্ষেপ করে বলে দিচ্ছি। আজকে ক্লাস এই পর্যন্তই। আমরা আজকে বেশি বেশি প্র্যাকটিস করবো, হ্যাঁ, একটু প্র্যাকটিসটা বাড়াই দিই। তো কার্সরের বাম পাশে একটা করে অক্ষর মুছতে চাইলে ব্যাক স্পেস। এই পর্যন্ত আজকে আমরা রাখি, আর বাদ বাকি কালকে শিখবো। ঠিক আছে, তাহলে আমি একটু সংক্ষিপ্ত বলে দেই। স্ক্যাপের কাজ হলো অজানা অচেনা কোনো ফাইল থেকে বের হওয়া। ট্যাব হলো কার্সরের ডানে আধা ইঞ্চি জায়গা বা নির্দিষ্ট পরিমাণ জায়গা ফাঁকা রাখা। ক্যাপস লক হলো স্মল থেকে ক্যাপিটাল লেটারে লেখা, ক্যাপিটাল থেকে স্মল লেটারে লেখা। তারপরে আমাদের হলো শিফট। শিফটের কাজ হলো বাক্যের প্রথম অক্ষর বড় হাতের লেখা। স্পেস বারের কাজ হলো দুইটা বর্ণের মাঝে এক অক্ষর পরিমাণ ফাঁকা রাখা। ইন্টার হলো প্রবেশ করা, যে কোনো লাইনে যে কোনো ফাইলে প্রবেশ করা। ব্যাক স্পেস হলো কার্সরের বামে একটা করে অক্ষর মুছে দেওয়া। আজকে এই পর্যন্তই থাক, বাদ বাকি কালকে শিখবো। দেখেন তো এইভাবে তো শীটে লেখা আছে নাকি? দেখুন শীটটা করছো তো না? দেখো খুব সুন্দর করে লেখা আছে। আমি যা যা শিখাইছি সবগুলো কিন্তু এখানে দেওয়া আছে। বাদ বাকি আরো কিছু বাটন বাকি আছে, ওটা কালকে দেখা যাবে। এটা পড়বা আবার, আজকে এটা আবার পড়বা 5 নম্বর পেজটাই। আর কালকে থেকে আমরা বাদ বাকি শিখার পাশাপাশি আমরা আরেকটু আগে যাবো। সেটা হচ্ছে এখানে যে ফাইল মেনু আছে, ওখানে দেখবা ফাইল আছে, ফাইল মেনুটা পড়বা। দেখো 6 থেকে 7 নম্বর পেজে মনে হয় আছে ফাইল মেনু। এই যে ওপেন, এখান থেকে শুরু করে তুমি পড়বা হচ্ছে এক্সিট পর্যন্ত, ওখানে 8 নম্বর পর্যন্ত পড়বা এক্সিট। ঠিক আছে, এটা রিডিং করবা, খালি রিডিং 2 থেকে 3 বার রিডিং করবা। তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ।